মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আমরা জান্নাতি মুসলমান, আমরা নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি, মরার পরে বাবা যে জান্নাতে যাব। আমার নবী জীবনে চোখ, আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও আর একটা তোমরা খেয়াল করবে, বলে কি খেয়াল, কি খেয়াল, নিজের বিবির প্রতি মোহাব্বত ভালোবাসা আছে। এখনো অনেক যুবক আছে বিবির সঙ্গে ঝামেলা করে, কিসের জন্য? স্বামী বাবা জুয়া খেলে, স্বামী বাবা মদ পান করে, স্বামী বাবা কত রকমের খারাপ কাজে বলে বেড়ায়। বিবিতে বাবা একটা কিতাবের মধ্যে লেখা ছিল, আওরাতুকে হিকায়াত, বেরাদার, একজন ছেলে আপনার মদ পান করতো, জুয়া খেলতো, বাবা দি এক করে দু করে বিবির সমস্ত সোনা গহনা গলো সব জিয়ার পরেতে বাবাজি হেরে গেছে। এদিকে বেরাদ ইসলাম মদ সামানে কিরাবো, ছেলেটা বলছে, বলে বিবি তুই তো আমার সঙ্গে পালিয়ে এসে বিবাহ করেছিস, যা, তোর বাপ আমাকে যৌতুক দেয়নি, তোর বাপ আমাকে টাকা পয়সা সোনা দানা কিছু দেয়নি, যাও আমার জন্য তোর বাপের কাছে যা 10,000 টাকা নিয়ে আয়, 10,000 টাকা নিয়ে আয়। কিন্তু বেরাদ ইসলাম তিনার বিবি বলতেছে, বলে স্বামী গো, আমি তো বাবার হাত ধরে ছেড়ে পালিয়ে এসেছি, আমি তো গ্রামের কাছে কলঙ্ক হয়ে গেছি, আপনার হাত ধরে আপনার ভালোবাসা পেয়ে আপনার পেছনে পেছনে চলে এসেছি, আপনাকে কেমন করে আমি বাপের কাছ থেকে 10,000 টাকা এনে দেব? ও মা কালা, ভালো করে শুনে, এই যুবক ভাইরা অনেকে ভাই আছে বাবা যে মদ খেয়েছে বিবিকে বারবার তালাক দেন, দেয় না? এই ওয়াজটা তাদের জন্য যারা বিবিকে তালাক দেয়, কি অবস্থা হবে দেখেন। বেরাদান ইসলাম মাদান সামানিকে রাবো, এ সোনা মানিকের মহিলাটাকে বাবা মারতে লেগেছি, বলে তোর বাপের কাছে কোন যৌতুক লাই নাও। মহিলাটা বাবা যে আপনার জমিনে গোড় পিট কেটেছে, বলে দেখো আমাকে মেরো না, আমার স্বামী গরিব, আমার বাবা হলো গরিব, ও স্বামী আমার, আপনি তো কত ভুল কাজ করতেছেন, আমার যত সোনা দানা ছিল সবই তো জিয়ার পরে হেরে গেছেন, আপনাকে আমি 10,000 টাকা এনে দিতে পারবো না, আমার বাপ মায়ের সঙ্গে কোন সম্পর্ক নাই। কেন থাকবে বাবা? মহিলাটা বাপ মাকে ধোকা দিয়ে ছেলের সঙ্গে পালায়া বিয়ে করেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই বাবাজি বলে এনে দিবি না টাকা তোর বাপের বাড়ি থেকে? বলে না না না, আমি তোমাকে এনে দিতে পারবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই বাবা ছেলেটা মদ পান করি বিবিকে বাবা একটা দুটা তিনটা করে বাবা তালাক দিয়ে দিয়েছে। যেমন বাবা তালাক দিয়েছে, মহিলার মাথা যেন বাজকা পড়ে গেল রে বাবা, এমন একটা বাজকে পড়ে গেল, আল্লাহ করে চিৎকার করেছি, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি যেই ভালোবাসার হাত ধরে বাপ মাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেলাম, আজকে আমার এই স্বামী আমাকে তালাক দিয়ে দিল, জীবন এই স্বামীর আর ভাত খাবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তখনই বেরাদার রাত্রিটা যেমন পার হয়েছে, সকাল বেলাতে বেরাদার ইসলাম ব্যাগ ব্যান্ডিল গুলো আপনার গোছাইয়া নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে। এদিকে বেরাদার ইসলাম ওই ছেলেটার মা বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে তিনার বেটাকে গিয়ে বলছে, বেটা তোমার বিবি তো চলে গেল। বলে কেন যাবে? বলে বেটারে তুমি তো কালকে তোমার বিবিকে তালাক দিয়েছো, তোমার বিবি কি অধিকারে থাকবে এখানে? নাকি গো, কি অধিকারে থাকবে? বেরাদার ওই ছেলেটা বাবা যাওয়ার পরে ছিল বাবা, আর কিছু কিছু ছেলে আছে বাবা, কিছু বন্ধুদেরকে বাবা জিয়ার পরটে নিয়ে যায়, বাবা যে মুসলমান ওই বন্ধুদেরকে বলে, ভাই তুমি গুনার কাজ করছো, বলে 5টা ছেলেকে গুনাহ বানায় নাও, 5টা ছেলেকে জাহান্নামী বানায় নাও। ওই দল থেকে ছেলেটা দৌড়াতে দৌড়াতে গিয়ে বিবির সম্মুখে হাজির, বলো গো বিবি কোথায় যাও, কোথায় যাও? বলে কেন আমাকে বিবি দে বলবে না, তুমি আমার স্বামী নয়, তুমি আমার স্বামী থেকে বঞ্চিত হয়ে গেছো। বলে কেন? বলে কালকে তো আমাকে 3 তালাক দিয়ে দিয়েছো। তখন ছেলেটা বলছে, বাদ দাও, রাগের মাথায় দিয়েছে। হ্যাঁ বলছে রাগের মাথায় দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আচ্ছা এইরকম ওয়াজ আমাদের দরকার আছে না নাই? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মহিলাটা কিন্তু বাবাজি নেক
বান্দি বেরাদার সেলাম মুআজ্জাজ সামানি কিরাম, যেমন বাবাজি তালাকের কথা বলেছে, স্বামী বলতেছে বিবি গো রাত্রে বেলা মদ খেয়েছিলাম, তখন কি আমি মদ খেয়েছিলাম, মাথা গরম হয়ে গেছিল, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিয়েছি, এতে কিছু হবে না। স্বামীটা বিবিটা বলতেছে, বলে স্বামী না না নাও, আপনি 3 তালাক দিয়েছেন, হাদিস কোরআনের অনুযায়ী আপনার বাড়িতে আমার থাকার আর কোনো অধিকার নাই। বাবাজি স্বামীটা মাথাতে হাত দিয়ে বলতেছে, আল্লাহ কি ভুল কাজ করলাম। বাবা মহিলাটা 1 পা 2 পা করে বাবা বাপের বাড়িতে গিয়ে উঠেছে, এবং বেরাদর ইসলাম বয়স্ক বাপটা বলতেছে, কে তুমি? বলতেছে আমার নাম মর্জিনা, বা যে কোনো একটা নাম ছিল বাবা। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মেয়েটার নাম ছিল বাবা পারুলা। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই মহিলাটাকে বলছে, আব্বা তুমি কি আমাকে চিনতে পারো না? বলে বিটি রে, আমার একটা বিটি ছিল, যেই দিন বিটিটা ধোঁকা দিয়ে পালিয়ে গেছে সেই দিন বিটি আমার মারা গেছে, আর বিটি নাই। বিটিটা পেটে কান্না করতে লেগেছে, বলে আব্বা গো এরকম কথা বলবেন না, এরকম কথা বলবেন না। বেরাদর ইসলাম বাপ বলছে, বিটি তুই আমার বাড়ি থেকে পালিয়ে যাও, আমার বাড়িতে থাকবে না, চলে যা, তুই আমার কলঙ্ক লাগিয়ে দিয়েছিস, আমাকে লোকের কাছে অপমানিত করেছিস, যা তোর মতো বিটি দরকার নাই, তুই অন্য ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিস, যা চলে যাও। অমনি বাবাজি বিটিটা চোখের পানি ফেলে বলছে, আব্বা তোমায় ছাড়া যা আমাদের আপন বলে আর কেউ নাই। ওই মেয়েটার বাবা একটা ভাই ছিল, ভাইটা বলছে, বোন কি হয়েছে তোমার, বলো না বলো না। বাবাজি মহিলাটা কেঁদে বলছে, ভাই আমি যার হাত ধরে পালিয়ে গেছিলাম আমাকে সে 3 তালাক দিয়েছে। যেমন বাবা এই কথা বলাও, মহিলাটা চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। বেরাদর ইসলাম বাপ বলছে, বেটি রে তোকে আমি মানা করেছিলাম অন্য পুরুষের হাত ধরে পালাস না, অথচ তুই পালিয়ে গেছে। যাও এ বেটি, তবে শুনে নে তোর স্বামী তোকে তালাক দিয়েছে, যদি তুই আমার কথা মতো যদি চলিস জীবন আর কোনদিন ধোঁকা খাবি না। বেরাদর ইসলাম বিটি বাপকে জড়াইয়া বলছে, আব্বা গো আমি বাপ মাকে বিশ্বাস না করে আমি অন্যায় করে দিয়েছি, তাই ভাই আপনাদেরকে বলতে চাই, বাপ মা যেটা খুশি করে বিয়ে দিবে সেই বাড়ি বউটাকে নিয়ে আসো, ভালোবাসা করে বিয়ে করো না বাবাজি। আর ভালোবাসা করে যদি বিয়ে করতে হয় বাবাজি, যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত শরীরে হাত লাগানো চলবে না। এখন তো যুবকরা বলছে, চল 5 জানুয়ারি আসলে পার্কে চ, কি পার্কে চ, গরিবের মেয়ে দেখতে সুন্দরী, বাবাদের সব শেষ। এদিকে বলছে, হ্যাঁ গো তুমি আমাকে ভালোবাসতে পার্কে নিয়ে গেলে, ওখানে নিয়ে গেলে, ওখানে নিয়ে গেলে, আচ্ছা বিয়ে করবেন? ভাই তোর মতো গরিবের মেয়েকে বিয়ে করবো? এরকম ছেলে আছে না নাই? তাই বলতে চাই মা বোনদের, কি মা তোমাদের ইজ্জতের দাম আছে গো মা জননী। এখনকার ছেলে কিছু কিছু ছেলেরা আছে বাবাজি মহিলাদের ইজ্জতের সম্মান বোঝে না। কি বোঝে বাবাজি? মুসলমান কিছু কিছু ইয়ং ছেলেরা বলে, এ বাবা লজ্জা করলে হবে না, শুনবেন না, রাস্তাতে দাঁড়িয়ে আছে একটা সুন্দরী মেয়ে যদি যায়, তো কিছু কিছু ইয়ং ছেলে বলে, দেখ কি সুন্দর একটা মাল যাচ্ছে, বলে না কি গো, বলে না। কিন্তু বাবাজি মুসলমান সুনামানি শুনেন, আপনাকে এক যে কথা বলি, যে এই কথা হচ্ছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যারা বলে, আচ্ছা বলুন তো আমাদের ঘরে কি মা বোনেরা নাই? কি গো, আমাদের ঘরে মা বোন নাই? তাহলে আপনি একটা চিন্তা করুন, আপনার বাড়িতে মাকে মা বলছেন, আপনার বাড়িতে বোনকে বোন বলছেন, আপনার বাড়িতে বিবিকে বিবি বলছেন, আপনার বাড়িতে ভাবিকে ভাবি বলছেন, রাস্তাতে দেখলে পরে অন্য হয়েছে। একটা কথা বলো, রাস্তার মেয়েকে যখন তুমি সম্মান দিবা, তোমার তো বোন আছে, তোমার বোনকেও রাস্তাতে যুবক ছেলেরা সম্মান দিবে, তাই কিনা? তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলেন।
বাবাজি সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তাতে যেন চলা তৌফিক দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে মাওলানা মুহাম্মদ। জামানা দিবানা জোরে একবার বলো না, কি গো? জামানা দিবানা জোরে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। জোরে বলুন, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানেরই যার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কানুন সুবহানাল্লাহ। এই বাবাজি ওই মহিলাটা বলছে, আব্বা গো জীবনে ভুল কাজ করব না, একবার বাপ বলার মতো সুযোগ দেন নাও। বাবাজি বাপ কি আর সইতে পারে রে বাবা? বাপ কিন্তু বিটিকে খুবই ভালোবাসে। বাবাজি মুসলমান ভাইরাও খুব ভালোবাসে। এদিকে বিরাদার বলতেছে, বলে বিটি বিটি তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে, কোনো চিন্তা নাই, আমি তোমাকে দরকার হয় ভিক্ষা করে খাবো তবুও স্বীকার, কিন্তু ওই স্বামীর ভাত খেতে দেব না। কিন্তু ওই মহিলা তো বাবা তিনি ভালোবাসা করে বিয়ে করেছি, এই বাবাজি তিনার অন্তরে তো স্বামীর মোহাব্বত থাকবে কি থাকবে না? বাবাজি রাত্রে যেমন মহিলাটা বেচানো সয়, অমনি বাবাজি স্বামীর জন্য ঝরঝর ঝরঝর করে পানি ফেলতে থাকে। বলে, আল্লাহ গো আমার স্বামীকে বিশ্বাস করে বিয়ে করলাম, আমার সঙ্গে এইরকম কাণ্ড ঘটাইয়া দিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি একদিন যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা, যে ছেলেটা তার বিবিকে তালাক দিয়েছে, মা বলতেছে, বেটা রে বেটাও, এ বেটা এখন বুঝ, হঠাৎ করে মাথায় তালাকটা দিতে হয় না। এ বেটা বেটা তুমি কাল সকাল বেলাতে যাও, তোমার বিবিকে বুঝাইয়া আবার বাড়িতে নিয়ে আসো। বেরাদ ইসলাম মহাজন সামানিকেরা বাবু, ছেলেটা বলতেছে, গো মা জননী, ও গো মা জননী আমার বিবি কি আসবে নাকি? মা বলছে, বেটা তোমাকে যদি ভালোবেসে থাকে নিশ্চয়ই তোমার কাছে আসবে। বাবাজি সকাল হয়েছে, দৌড়াতে দৌড়াতে বাবাজি শ্বশুর বাড়িতে গিয়ে বলছে, এই বিবি, এ বিবি। মহিলাটা বলতেছে, তুমি কোন ভাষাতে আমাকে বিবি বলো? তুমি তো আমার স্বামী নাই, স্বামী থেকে বঞ্চিত হয়ে গেছো। কিন্তু মহিলারা দেখবেন বাবা বুক ফাটে তো মুখ ফাটে না বাবা, ওরা বাবা স্বামীর জন্য রাত্রে কান্না করে, কিন্তু বাবাজি বলতে পারে না পারে না। বাবাজি স্বামী বলছে, বিবি গো আমি মদ পান করে আমি ভুলের অবস্থাতে দিয়ে দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বিরাদার মহিলাটা বলতেছে, বলে নাও আপনার সঙ্গে ঘর সংসার করা হবে না, ঘর সংসার করা হবে না। বাবাজি মুসলমান মহিলাটাকে বলতেছে, বলে আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মহিলাটা বাবা কোনো মতে যেতে চায় না। ওই মহিলার বাপ এবং ভাই বলতে চাই, তুমি কোন হিসাবে আমার বাড়িতে এসেছো? তুমি আমার বোনকে তালাক দিয়েছো, তুমি আমার বেটিকে তালাক দিয়েছো, কিসের জন্য আমার বাড়িতে এসেছো? বলো বলো বলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তিনিরা বলতেছে, জীবনে আরে বাড়িতে পা দেবে না, নিজের স্ত্রী বলে আর দাবি করবে না। বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলা গো মা জননী, ওই ছেলেটা আপনার কিনা সমাজ বসালো, আলেম ওলামাকে ডেকে নিয়ে আসলো, বিচার বসালো। বলে এইরকম সমাজের লোক বলতেছে, এই মহিলা তুই কেন স্বামীর ভাত খাবি না? কিসের জন্য খাবি না বল? কিছুই বলে না।
এদিকে বেলাল ইসলাম বাপ বলছে না, আমি ওই জামাইয়ের ভাত খেতে দেব না। সমাজের লোকেরা বলতেছে, বলে কেন খেতে দেবে না? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, তাই কিনা? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, মাছ ঝামেলা এগুলো হতেই পারে, স্বাভাবিক। কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা, ওই মহিলাটা কেঁদে বলছে, ও সমাজের ভাইরা, আমি যাব তো যাব কেমন করে, আর স্বামীর ঘর সংসার করব তো করবে কেমন করে, আমার স্বামী যে আমাকে 3 তালাক দিয়ে দিয়েছে। এই বাবাজি তখন মহিলাটা কেঁদে কেঁদে বলতেছে, বলো গো সমাজের ভাইরাও, আমার স্বামী তো আমাকে 3 তালাক দিয়েছে, আমি কেমন করে স্বামীর ঘর সংসার করব? বেরাদার সমাজের লোকেরা জানতো না, বলে তাইলে তো হবে না। বাবাজি যে ছেলেটা মেয়েটাকে তালাক দিয়েছিল, বলে গো সমাজের ভাইরাও, আমার বিবিকে আমি পেতে চাই, আমার বিবির সঙ্গে সারা জীবন ঘর সংসার করতে চাই। তখন স্বামীটা বলছে, বিবি তুমি চলো না, আমি জীবনে মদ পান করবো না, জুয়া খেলবো না, জীবন আর পাপের কাজে চলবো না, তোমার সঙ্গে ঘর সংসার ভালো করে করব। বিবি থেকে বলছে, স্বামী গো, এই বুদ্ধিটা যদি তুমি আগে করতাও, জীবনে এইরকম ভুল কাজ হতো না। বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকেরা বাও, সমাজের লোকেরা বলতেছে, বলে এই ছেলেটা তোমার বিবিকে যদি পেতে চাও, তাইলে পরে একটা উপায় আছে। বলে কি উপায়? বলে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, ওই ছেলেটা ঘর সংসার করার পরে যদি ছেড়ে দেয়, তবে তুমি আবার বিয়ে করবা। অমনি বাবা যুবক ছেলেটা মাথায় হাত দিয়েছে, বলে না, আমার বিবির সঙ্গে কোনো ছেলের বিয়ে দিতে পারবো না, মরে যদি যাই তবু আমি বিয়ে দিতে পারবো না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, সমাজের লোকেরা বলে, না 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 না, এইরকম কাজ করতে হবে যাকে বলা হয় বাবাজি হিল্লা বিবাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তাই যুবকদেরকে বলি, ভাই রাগের মাথাতে বিবিকে এরকম তালাক দিবেন না, তালাক দেওয়ার পরে পস্তাতে হবে। বোঝা গেছে? জীবনে বাবা এরকম কাজ করবেন না। আসুন আপনাদেরকে এইটুকু আমি শোনালাম। বাবা কেউ যদি দুঃখ কষ্ট পান তো ক্ষমা করবেন, নাকি বলছেন? বাবা যে মুসলমান, এই জায়গাতে শুধু আপনাদের এলাকার মানুষ সব ভালো গো, কিন্তু আমাদের এলাকার মানুষ গেলে বাবাজি এত মদ পান করে, এত গাঁজা খায়, এত বাবাজি এই জুয়ার খেলে যায়, কিন্তু এই দিকের ছেলেপিলেরা যায় না। আমি দেখেছি এদিকের সমস্ত ছেলেপিলেরা সব ভালো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই ছেলেপিলেদেরকে যেন সঠিক রাস্তায় পৌঁছায়, জোরে বলুন সুবহানাল্লাহ। যাই বাবাজি মুসলমান সোনা মানিকের, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নাবিজের গোলাম বানিয়ে দেয়, জোরে বলো আল্লাহুম্মা আমিন। বাবাজি চলুন, আমি নাবিজের ইন্তিকালের 7 দিন আগে কি ঘটেছিল একটু বলবো নাকি? চলেন বেরাদার, আমার নবী মুস্তাফার ইন্তিকালের 7 দিন আগে আমার নবীজি মসজিদে নববীতে বসে সমস্ত সাহাবীরা এসে মসজিদে নববীতে বসে গেল। ডান দিকে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম দিকে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হয়ে গেল, কোন সাহাবী উঠে না। 2 দিন হয়ে গেল, কোন সাহাবী উঠে না। 3 দিন হয়ে গেল, কোন সাহাবী উঠে না। আমার নবী যে বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা একইভাবে মসজিদে নববীতে নামাজ পড়ছো, আল্লাহর ইবাদত করতেছো, আর কেন বাড়ি ঘর যাও না? তোমাদের বাড়িতে কি বিবি বাচ্চা নাই? সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে বলছো, গো নবীজি আমরা শুনতে পেলাম আপনি নাকি দুনিয়া থেকে পর্দার আড়াল হবে। ওগো নবীজি আমরা শোনার পরে, ওগো নবীজি আপনাকে 3 দিন পর্যন্ত আপনার চেহারা মোবারকটা দেখি। জোর হবে না বিরাদার, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা তো 3 দিন পর্যন্ত পানীয় পান করো না, খাবারও খাও না, কি ব্যাপার? বিবির সঙ্গে সাক্ষাৎ করতে যাও না, তোমাদের ছেলেপিলেদের খবর নিতে যাও না। সমস্ত সাহাবীরা বলছে, নবী গো, বিবির আগে আগে নবী, জোরে বলেন, ছেলের আগে নবী, বিটির আগে নবী। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো নবীজি 3 দিন ধরে আপনার চেহারা মোবারক দেখেছি, পিপাসাও লাগে না, খিদাও লাগে না।
এ বাবারা, এ মা কালা শুনে জন্মা রাতের বেলা গো মা জননী, সমস্ত সাহাবীরা কেঁদে কেঁদে বলছেন নবী গো আপনি পর্দার আড়াল হয়ে যাবেন, আপনাকে দেখতে পাবো না। বিরাদ ইসলাম মাযা সামানি কিরামাও, এদিকে বিরাদার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ও গো নবীজি, ও গো নবীজি, আচ্ছা নবী গো আপনি তো পর্দার আড়াল হয়ে যাচ্ছেন গো নবী, ও গো নবীজি আমরা দুনিয়াতে আপনাকে দেখব কেমন করে? আমার নবীজি বলছো গো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শুনে নাও, তুমি যদি আমাকে দেখতে চাও রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার প্রতি এক নয় 101 বার দরুদ পড়বাও, নিশ্চয় তোমাকে আমরা কি করব? আমি নবী মুস্তাফা স্বপ্নই দিদার করব। এই ভাই যদি নবীকে দেখার ইচ্ছা জাগে রে ভাই, রাত্রি বেলা নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই বান্দা নবীর প্রতি বেশি দুরূদ পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকে আমার নবী মুস্তাফা স্বপ্নতে দিদার করায়। এ বাবারাও, ও গো আমার সোরা মানিকেরাও, বাবা যে হযরত উমর ফারুক বলছো গো নবীজি, ও গো নবীজি তবে বলুন না আমরা যে জান্নাতে যাব, কি করলে জান্নাতে যাব, কি করলে জাহান্নামে যাব? বাবাজি সাহাবীরা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতে, তবুও তিনারা কবরের ভয় কেন বলতেছে নবী গো, তাহলে কি করলে জান্নাতি আর কি করলে জাহান্নামী? আমার নবীজি বলতেছি নবীজির ইন্তিকালের 7 দিন আগে, ভালো করে বুঝবেন, উমর ফারুক বলছে হুজুর তাইলে কি থেকে আমাদেরকে দূর থাকতে হবে? বেরাদার সোনা মানিকেরা, আমার নবীজি বলছে শোনো সাহাবীরা, যার দিলে 4টা জিনিস থাকবে মরার পরে জান্নাতি হবে না। বুঝেছেন? কটা কটা? 4টে। তাহলে শুনতে হবে না 4টা? 1 নম্বর হচ্ছে বাবা লোভ। কি বললাম? আমার নবীজি বলেছে এই আমার সাহাবীরা শোনো, কোন জিনিসের লোভ করতে যেও না, নাহলে কি হবে? লোভে পাপ, পাপে মৃত্যু। দ্বিতীয়টা হচ্ছে বাবাজি গীবাত। গীবাত মানে জানেন? একটু একটু করে বোঝাবো, না বুঝলে আপনাদেরকে হবে না। তবে 3 নাম্বার হচ্ছে বাবাজি মুনাফিক। 4 নাম্বার হচ্ছে মিথ্যা কথা। এই 4টি যার ভিতরে থাকবে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বুঝতে পেরেছেন বাবাজি? সোনা মানিকের আসুন, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, কি এই 4টি তর্ক শুনতে চান? কে কে শুনবেন না হাত তোলেন? শুনবেন তো? চলুন। লোভ কাকে বলে? লোভ একটা কিতাবের মধ্যে পড়েছিলাম বাবাজি, সেই কিতাবটার নাম হচ্ছে তামিরা আদব। ওই কিতাবের মধ্যে একটি ঘটনা লেখা ছিল 3 লাচে আদমি। কি বললাম বাবা? 3 লাচে আদমি মানে 3 বন্ধুর লোভের ঘটনা। বুঝতে পেরেছেন? লোভ কাকে বলছে এটাই বুঝাবো। 3 বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, 3 জনাতে 3টা সোনার ইট পেয়েছে। তাই বলে ওই ভাটার ইটের মতন ইট নয়, সোনার ইট হচ্ছে আলাদা, ছোট ছোট সোনার ইট পেয়েছে। তো 3 বন্ধু তো বলছে হায় রে আমাদেরকে ভোকও লেগেছে, এই আশেপাশে কোথায় খাবার পাবো? তো এক বন্ধু বলছে 3 বন্ধুর মধ্যে বলে শোনো তোমরা 2 বন্ধু এখানে বসো, আমরা যাব, আমি যাচ্ছি অন্য এলাকায়, আমি 2টি খাবো আর তোমাদের জন্য 2টি করে খাবার নিয়ে আসবো। ঠিক আছে যাও। এক বন্ধু বাবা খাবারের দিকে চলে গেছে খাবার আয়োজন করতে, আর এদিকে 2 বন্ধু বলতেছে বলে শোন ওই বন্ধুটা তো খাবার আনতে গেছে, আসলে পরে ওকে গলা চিপে মেরে ফেলবো, আর সোনাটা আমরা আধখান করে 1.5 খান করে সোনার ইট হবে। বুঝলেন না? লোভ কাকে বলে দেখেন? 1.5 খান করে ভাগ হবে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, এই ব্যক্তিটা 2 বন্ধু দেয়ালো
আলাপ আলোচনা করতেছি। আজ যে বাবা খাবার নিয়ে আসতেছে, বাবাজি খাবার নিয়ে আসতে রাস্তাতে তার নিয়াত বদলে গেছে। খাবারে বাবাজি বিষ মিশায়া দিয়েছে। এ চিন্তা করছে যদি খাবারে বিষ মিশায় তাহলে দুখান সোনারিটা আমার হবে। আর এরা করেছে কি আধখান করে ভাগ পাবো। এ বলছে আমি একলাই 3টা ইট নেবো। বাবাজি চলে গেল। চলে যাওয়ার পরে দুই বন্ধুর কাছে যেমন বসেছে, গলা চিপে মেরে পেলিয়েছে বাবা। গলা চিপে যেমনই মেরে ফেলে দিয়েছে, তাদের কথা আনন্দিত। বাবাজি 1.5 কান করে সোনার ইট ভাগ পাবে। বেরাদুল ইসলাম এরা বলছে হায় রে হায়, মেরেতে পেলাম, খুশি তো হলো, সবই হলো, তবে এক কাজ করো, খুব খিদে লেগেছে, ভাত খেতে হবে, আমাদের খাবার গেলে খেতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও দুই বন্ধুতে যখন বাবাজি খাবার গলে খেতে লেগেছে, দুই বন্ধু বাবা পটল তুলেছে। বুঝলেন না? এও মারা গেল, দুই বন্ধু মারা গেল, সোনার ইট কেউ পেল? লোভে পাপে মৃত্যু, 3 জনাই মারা গেল। সোনার ইটই পড়ে থাকলো। তাই বাবাজি আমার নবীজি বলেছে তোমরা কেউ লোভ করো না, লোভ করতে গেলে পরে মরণ হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবা কি? গিবাত। গিবাত আমার অনেক মা বোনেরা করে না? অমুক মেয়েটা খারাপ, ওর সঙ্গে চলিস না, অমুক মেয়েটা খারাপ কাজ করি, ও মা জাননি না, এই কথা বলবেন না। কার ভিতরে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবাজি আপনাদেরকে আমি খারাপ বলতে পারবো না। পারবো? কেন? আমি তো জানি না আপনাদের ভিতরে কি আছে না আছে। আল্লাহ কার ভিতরে কি ঢুকিয়ে রেখেছে জানি। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, ও মা জননী না, এই কথা কখনো বলবেন না। মা জননী গিবাত করা হলো বাবাজি জিনাত থেকে মহাপাপ। ও মা জননীরাও গিবাত আরো কাকে বলে চলুন আমি এখানে ওবায়দুল ইসলাম জামালি ইসলাম সকালবেলাতে আলোচনা করতেছে। মৌলানা ওবায়দুল ইসলাম অমুক বলে গেল, তমুক বলে গেল, ভুল বলে গেল, তুল বলে গেল। বাবাজি মুসলমান ভাইরা এটাই হলো বাবা গিবাত গাও। আমি যদি ভুল বলি তা আমাকে সঙ্গে সঙ্গে স্টেজের পরে বলেন, এটাই আপনার জন্য কার্যকারী হবে। বিরাদার কিন্তু আমি চলে যাব, আমার নামে দুর্নাম গাবেন, এটা আল্লাহ সহ্য করে না। আর এটাই বাবাজি গিবাত। আমার নবীজি বলেছেন যারা গিবাত গায় মরার পর জান্নাত তো দূরের কথাও, জান্নাতের গেট পর্যন্ত নসিবে জুটবে না। বুঝা গেছে? তাহলে কটা হলো? একটা দুটো, তাহলে 3টে কি? মুনাফিক। মুনাফিক কাকে বলে? আপনার কাছে ভালো, আমার কাছে ভালো, মানে ওই কারোর কাছে খারাপ নাই। আমাদের দুজনের ভিতরে বন্ধুত্ব আছে। একজন বন্ধু চাই মৌলানা ওবায়দুল ইসলাম কি বলে জানো? বলে কি? বলে তোমাকে পেলে পরে তোমাকে জবাই করতো। তাহলে আমার ওনার রাগ হবে কি হবে না? আমার সামনে এসে যে মৌলানা ওবায়দুল ইসলাম আপনার নামে আপনার বন্ধু কি বলে জানেন? বলে কি? বলে আপনাকে পেলে পরে আজকে আপনাকে থাপড়াতো। তাহলে আমার রাগ হবে না? কিন্তু আমিও কিছু বলিনি, উনিও কিছু বলেনি। এর মধ্যেখানে আসে বাবা যে দুই মধ্যে ঝামেলা লাগিয়ে দিল, এর মধ্যে থেকে সরে গেল। এটাই হচ্ছে বাবা মুনাফিক। হ্যাঁ, এখানে যা হচ্ছে, আবার এখানে যা হচ্ছে, আর এখানকার মানুষ গিয়ে অন্য জনের কাছে বলছে ওখানে অমক হয়েছিল, তমক হয়েছিল, মানে কিন্তু ওই সুন্নিলা আদি ও কিন্তু দেবন্দী ফারাজি দিয়ে অন্যদিকে গিয়ে আপনার সাপোর্টার হচ্ছে। যেমন নবীর জামানাতে বাবাজি মুনাফিক ছিল। জি, নবীর জামানাতে মুনাফিক ছিল। নবীর জামানাতে বাবাজি যে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সব খবর আবু জাহেলের কাছে পৌঁছাতো। এটাই হচ্ছে মুনাফিকি কাজ। বাবাজি এই মুনাফিকি কাজ কেউ করবেন না। 4 নাম্বার হলো বাবাজি মিথ্যা কথা। আমরা অনেকে মিথ্যা কথা বলে। আমাকে যখন বাবাজি কেউ ফোন করে, আপনাদেরকে কেউ যে হ্যালো কোথায় আছো, আমি যদি বলে যে বাড়িতে, বলে বহরমপুরে ঢুকে গেলে, বলে না, বলে এই কলকাতা আছে, বলে কোথায় আছো, বলে আমি এখন এই কাটোয়াতে ঢুকছি, কিন্তু কলকাতায় পড়ে আছি। বাবা একটা মিথ্যা কথা বলতে গেলে পরে, একটা মিথ্যা কথা বলতে গেলে আপনার কত যে মিথ্যা কথা বলতে হয় তা আল্লাহ মালিকই জানে। তাই বাবাজি মিথ্যা থেকে দূরে থাকবেন। তাই আমার নবীজি বলেছে এই মারে ফারুক, এই 4টা জিনিস যার ভিতরে থাকবে মরার পরে জান্নাতি হবে না। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা বলেছে যারা 5টা জিনিস ভিতরে রাখবে, 1 নম্বর নামাজ, রোজা, হজ, যাকাত। যারা নবীর প্রতি আল্লাহ এবং নবীর প্রতি যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে, যারা বাবাজি আহলে সুন্নাতুল জামাতের ভিতরে পাবন্দি, তারাই হলো জান্নাতি।
এটা জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেরাদার আমার নবীজি বলতেছি বলো গো উমারে ফারুক, যাদের ভিতরে চারটে এই জিনিসগুলো থাকবে মরার পরে জান্নাতি হতে পারবে না। বেরাদার সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি, নবীজি আপনি তো দুনিয়ার পর্দার আড়াল হবেন গো নবী, ও গো নবীজি আমরা কি আপনাকে দেখতে পাবো না? আপনাকে কেমন করে মহব্বত করব? আমার নবীজি বলছো গো সাহাবীরা আমি দুনিয়া থেকে পর্দার আড়াল হব, কিন্তু তবে শুনে নাও, শুনে নাও আমার যত সুন্নাত আছে আমার উম্মতের জন্য দুনিয়াতে রেখে গেলাম। আমার নবী বলছি এ সাহাবীরা যারা আমার সুন্নাতকে মেনে চলবে, যারা আমার সুন্নাতের ভিতরে পাবন্দি থাকবে, আমার নবীজি বলেছে তাদেরকেও আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবাজি সমস্ত সাহাবীরা বলছো গো নবীজি আপনাকে যদি একবার দেখতে না পাই আমরা তো থাকতে পারি না। মদিনার বাবা সমস্ত আপনার কি নাও বাচ্চা বাচ্চা ছেলেরা এসে বলছো গো নবীজি আপনাকে ছাড়া তো আমরা থাকতে পারবো না, আপনাকে ছাড়া আমরা থাকতে পারবো না গো নবীজি গো। আমার নবীজি বাচ্চা ছেলের মাথাতে হাত দিয়ে বাবা তাদেরকে সান্ত্বনা দিতেছে, এরই নাম হলো মায়ার নবী। হে বাবা সোনা মানিকেরা, একদিন দুদিন তিন দিন বাবা হতে 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 বাবাও বেলাল ইসলাম ইন্তিকালে যখন টাইম চলে আসলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সম্মুখে এসে বলছো গো নবীজি আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আপনাকে দেখতে না পেল নবী গো আমি বেলাল থাকতে পারি না গো নবী, ও গো নবীজি আপনি আমাদেরকে ছেড়ে কে চলে যাবেন? আমার নবীজি বলছে বেলাল, বেলাল আমি পর্দার আড়াল হব। ও গো বেলাল তুমি যখন মসজিদে নববীতে আজান দেবাও, ও গো বেলাল, বেলাল সেই দিন তুমি আমাকে সামনে দেখতে পাবা। এ বাবাজি মুসলমান ভাইরাও, উমার ফারুক এসে বলছে হুজুর গো আপনাকে না দেখলে আমরা থাকতে পারবো না। বাবাজি আমার উমারে ফারুক নবীকে কেমন মহব্বত করতো, হযরত আবু বকর সিদ্দিক নবীকে কেমন মহব্বত করতো, তাই আমার নবী মুস্তাফা দোনো সাহাবীকে এতটাই ভালোবাসতে বাবাজি যিনারা হাজিরা হজ করতে গেছেন, যারা মদিনা নবীজি রওজাতে গেছেন দেখবেন বাবাজি ডান দিকে আছে হযরত উমারে ফারুক, বাম দিকে আছে হযরতে আবু বকর সিদ্দিক, মধ্যে আছে আমার নবীজি। এই বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলছো গো আবু বকর চিন্তা নাই, চিন্তা নাই তোমরা দোনো সাহাবী আমার পাশে থাকবাও, কিয়ামত পর্যন্ত থাকবা। জোরে করুন সুবহানাল্লাহ। বেলাল ইসলাম মুআদ্দাস সামানিকরা আমার নবীজির শরীর মুবারকে বাবাজি হালকা হালকা জ্বর চলে আসলো। বেলাল ইসলাম আমার নবী মুস্তাফা জানো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে এ বিবি আয়েশা গো আমার পিটি খাতুনে জান্নাতকে একটু ডেকে দাও। বেলাল ইসলাম মুআদ্দাস সামানিকরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজিকে করলেন বলতেছি বলো গো আমার বিবি আয়েশা আমার পিটি খাতুনে জান্নাতকে ডেকে দাও, ডেকে দাও। বাবাজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাতকে ডেকে বলতে যায় খাতুনে জান্নাত তোমার আব্বা হুজুর ডাকতেছে, হুজরা মুবারকে যাও। বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আমার নবীর সম্মুখে গেলেন। নবীর সম্মুখে গিয়ে আমার নবী বলছে পিটি ফাতেমা আমার সিনাতে লেগে যাও। যেমন বাবা সিনাতে লেগে গেল বাবাজি আমার নবী মুস্তাফা কি জান বলল, খাতুনে জান্নাত জান বাবা কান্না করতে লাগলো, কান্না করতে লাগলো বাবা। এদিকে বেলাল ইসলাম মুআদ্দাস সামানিকরা দরওয়াজাতে কে জান বাবা খটখট করে আমার দিতেছে। খাতুনে জান্নাত দরওয়াজার ভিতরে বাবা পর্দার আছে, কে গো তুমি কে দরওয়াজাতে খটখট করে আমার দিতে
আসতেছো বাবাজি? তিনি বলতেছে আমি একজন আরবি এসেছি, আমি নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করতে যাই। খাতুন জান্নাত বলছে আজকে ঘুরে যান, বাপ বিটির ভিতরে পার্সোনাল কথা চলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি ওই আরবিটা আপনার ঘরে চলে গেল। বেরাদ ইসলাম আমার নবী মুস্তাফা আবার সিনাতে লাগিয়ে নিল। লাগিয়ে নেওয়ার পরে খাতুন জান্নাত যেন বাবা হাসতে লাগলো। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আবার যেন সিনাতে লাগালেন, আবার যেন কান্না করতে লাগলো। আবার বেরাদ ইসলাম একদিন পার হয়ে গেল, আমার ওই আরবিটা এসেছে দরওয়াজায় কটকট করে আমা দিতেছি। বলতেছে গো কে এসেছো আজকে বলো নাও। তখন বলতেছে বলে আমি সেই কালকার আরবি এসেছি আপনার আব্বার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন বলে আজকেও ঘুরে যান, আজকেও ঘুরে যান, আমার আব্বা হুজুরের সঙ্গে পার্সোনাল কথা চলছে। আবার দ্বিতীয় দিনে ঘুরে গেল। আচ্ছা বলুন তো আমাদের ইন্তিকালের টাইম যদি হয়, যদি হজরতে ইসরাইল আলাইহিস সালাম যদি হাজির হয় আর আপনাদের বেটি যদি বলে যে আজকে আব্বা হুজুরের সঙ্গে আব্বার সঙ্গে কথা বলবো, আজকে ঘুরে যান, যাবে? যাবে? যদি বলে যে 2 লাখ টাকা দেব, 2 দিন টাইম দাও, দিবে? ফারিস্তারা ঘুষ খায়। জি বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যেই খাতুনে জান্নাতের কথাতে বাবাজি হযরত ইসরাইল আলাইহিস সালাম 2 দিন ঘুরে গেল। কদিন? 2 দিন ঘুরে গেল। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা আবার খাতুনে জান্নাতকে ডেকে বলতেছে বিটি বিটি তবে শোনো গো, আবার সিনাতে লাগায়া নিল। আবার খাতুনে জান্নাত জন বাবা লাগলো বাবা। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ বাবাজি রাও, এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করলেন, একটা গামছাকে নাকড়াকে ভিজায়াও আমার নবী মুস্তাফার কপাল মুবারকে তেনাগুলোকে আপনারাও নাকড়াগুলোকে ভিজায়া ভিজায়া কপালে আপনা দিতেছে। আমার নবীজি জ্বর বাবাজি এসেছে। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো খাতুন জান্নাত তোমার আব্বা যখন সিনাতে লাগালো তুমি কেন কান্না করতে লাগলো, তুমি কি জানো? খাতুন জান্নাত বলছে গো মা আয়েশা তবে শুনে নিন নাও, আমার আব্বা যখন সিনাতে লাগালো আমার আব্বা জান বলল গো বিটি আমার ইন্তিকাল হবে, কিছুক্ষণ পর ইন্তিকাল হবে। তখন আমি খাতুন জান্নাত কান্না করতে লাগলাম। আবার যখন কান্না করতে লাগলাম আমার আব্বাজি আবার সিনাতে লাগায়া নিল। আমার আব্বা তখন কি বলেছিল জানেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে গো খাতুন জান্নাত দ্বিতীয়বার কি বলেছিল বলেন নাও। বলো গো মা আয়েশা তবে শুনে রেখে দিন, শুনে রেখে দিন আমার আব্বা জান যখন দ্বিতীয়বার যখন সিনাতে লাগালেন আমার আব্বা হুজুর বলল গো বিটি খাতুন জান্নাত আমার ইন্তিকালের পরে তোমারও 6 মাস পরে ইন্তিকাল হবে। তখন গো মা আমি হাসতে লেগেছিলাম। বলে বেটি খাতুন জান্নাত আবার তো সিনা লাগালো, তখন কি বলেছিল? ও মা আয়েশা তবে শুনে নিন, আমার মা যখন আমার আব্বা যখন সিনাতে লাগায় আনিল আমার আব্বা বলে বেটি তুমি চিন্তা করো না, কান্না করো না, আমি নবী তোমার আব্বা 3 জায়গাতে দেখা করব। একটা হলো হাউজে কাউসারের ধারে, একটা হলো ফুলসুরাতের ধারে, একটা হলো বাবাজি মিজানের ধারে। 3 জায়গাতে বিটি তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমি হাসতে লেগেছিলাম। এইরকম ভাবে বাবাজি কথাগুলো বলতেছে বাবাও। আর আমার